প্রচারণার শেষ ভাগে এসে পথসভা আর উঠান বৈঠকে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুমনি শুভ রিপোর্ট থাকছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শীষে ভোটের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারে গণসংযোগে এই আহ্বান জানান তিনি। সাভারে ঢাকা ২ আসনে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি ঢাকা জেলা উত্তর শাখা। টাঙ্গাইলে প্রচারণা চালিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। ফটিকছড়িতে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম ২ আসনের ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর। একই এলাকায় গণসংযোগ করেন জামায়াত প্রার্থী নুরুল আমিনও। নরসিংদী ১ আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের সমর্থনে মিছিল করেছে ইউনিয়ন শ্রমিক দল। নেতৃত্ব দেন জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম। আশুলিয়ায় ঢাকা ১৯ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে নির্বাচনী পথসভা হয়েছে। শরীয়তপুর ২ আসনে বিএনপি প্রার্থী শফিকুর রহমানের কিরণের সমর্থনে উঠান বৈঠক হয়েছে। খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া প্রচারণা চালিয়েছেন। দীঘিনালায় একাধিক পাহাড়ি বাঙালি সমাবেশে যোগ দেন তিনি। রংপুর ৩ আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপির স্পেন শাখার নেতাকর্মীরা। মুলাটোল ও কাচারিবাজার এলাকায় হয় গণসংযোগ। মাঠে ছিলেন রংপুর ৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসাও। কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম। উঠান বৈঠক করেন উপজেলার শিবপুর ইউনিয়নে। সিলেট ৩ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে মোগলাবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হয়েছে উঠান বৈঠক। গাইবান্ধা ৪ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকারের নির্বাচনী জনসভা হয়েছে। ঝিনাইদহ ৩ আসনে জামায়াতের প্রার্থী মতিয়ার রহমানের সমর্থনে হয়েছে নারী সমাবেশ। জয়পুরহাট ১ আসনে মিছিল হয়েছে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সমর্থনে। সিরাজুমনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।